বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের হাদিস বর্ণনা করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, ইকালু লাহু জুরাইজ, তার নাম ছিল জুরাইজ। এই জুরাইজ এমন একজন আবেদ ছিল, সব সময় আল্লাহ তাআলার ইবাদত করত, জিকির করত, নামাজ পড়ত, তেলাওয়াত করত। এলাকার মধ্যে থাকলে তার নামাজের ডিস্টার্ব হয়, তার জিকিরের ডিস্টার্ব হয়, তার আমলের ডিস্টার্ব হয়। জুরাইজ চিন্তা করলো, এলাকায় থাকলে যেহেতু আমার সমস্যা, ইবাদতে বিঘ্ন ঘটে, এজন্য জুরাইজ পরিকল্পনা করলো, ওই যে জঙ্গলের মধ্যে আমি একটি বাড়ি তৈরি করব, সেখানে একা একা থাকবো এবং আল্লাহ তাআলা যে রিজিক জুটাই সেই রিজিক আমি ভক্ষণ করে আল্লাহ তাআলার ইবাদত করব। কিতাবের মধ্যে লেখা হয়েছে, জুরাইজ সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করে, সব সময় জিকির করে, নফল নামাজ পড়ে। আল্লাহু আকবার। জুরাইজের মা তাকে দেখা করার জন্য একদিন গিয়েছে। জুরাইজের মা সন্তানের সাথে দেখা করার জন্য গিয়েছে। এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, নফল ইবাদত করতেছে, নামাজ পড়তেছে। এমন এক সময় তার মা গিয়ে উপস্থিত, রুমের বাইরে থেকে ডাক দেয়, জুরাইজ, ও বাবা, দরজা খোলো, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি এসেছি। জুরাইজ এমন এক পরিস্থিতির মধ্যে নামাজের মধ্যে আছে, সল্লি ওয়া উম্মি। জুরাইজ নামাজের মধ্যে মনে মনে কথা ভাবতেছেন, আমার নামাজ আগে না, আমার মায়ের ডাক শোনা, আহ্বান শোনা আমার জন্য জরুরি। এ কথা বলতে বলতে জুরাইজ নামাজ চালু করতে রয়েছে। জুরাইজ মায়ের কথার উত্তর দেয় নাই। পরের দিন আমার জুরাইজের মা এসে জুরাইজকে ডাক দিয়েছে এমন এক পরিস্থিতিতে, তখনও জুরাইজ নামাজের মধ্যে আছে। জুরাইজের মা ডাক দেয়, জুরাইজ বাবা আমার, দরজা খোলো, দীর্ঘদিন হয়ে যায় তোমার সাথে সাক্ষাৎ হয় নাই, তোমার সাথে দেখা করতে চাই, মনটা ভালো লাগে না। হযরতে জুরাইজ নামাজের মধ্যে আছে, নামাজের মধ্যে মনে মনে সল্লি ওয়া উম্মি, হায় আমার নামাজ আগে না, আমার মায়ের ডাকে সাড়া দেওয়া আগে। জুরাইজ দ্বিতীয় দিন নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, মায়ের ডাকে সাড়া দেয় না। তৃতীয় দিন জুরাইজের মা আবার এসেছে, আবার জুরাইজ নামাজের মধ্যে আছে। এমন এক পরিস্থিতির মধ্যে জুরাইজ বলে, সল্লি ওয়া উম্মি। জুরাইজের মা বারবার ডাক দিয়েছে, জুরাইজ তার মায়ের ডাকে সাড়া দেয় না। জুরাইজ তার মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা কষ্ট পেয়ে মা সন্তানের জন্য বরদোয়া করে ফেলেছে। মা বলে, জুরাইজ, 3 দিন আসলাম, তোমার দেখা পাইলাম না, দরজায় নক করলাম, তুমি সাড়া দিলে না। এ জুরাইজ, ঠিক আছে, আমি মায়ের মুখ তুমি দেখবা না, জিনাকারী মহিলার মুখ না দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার মৃত্যু না দেয়। জুরাইজের মায়ে দোয়া করেছে, নফল নামাজ ভেঙে উচিত ছিল মায়ের সাথে সাক্ষাৎ করা, কিন্তু জুরাইজ দেখা করে নাই। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। কয়েকদিন পরে জমিনের মধ্যে, ওই এলাকার মধ্যে একজন জিনাকারী মহিলার সন্তান গর্ভপাত করেছে। গর্ভপাত করার পর
মানুষজন যখন জিজ্ঞাসা করেছে তোমার তো বিয়ে হয় নাই, এই সন্তানের পিতা কিরা সেটা বলো। ওই জিনাগারে মহিলা বলে, ওই যে জুরাইদ একজন বুজুর্গ মানুষ আছে, এই সন্তানের বাবা সে। এলাকার মানুষ দলবল নিয়ে ওই যে জুরাইদের যে ইবাদতখানা ভেঙে গড়িয়ে দিয়েছে। হায় রে বুজুর্গ, নামাজ পড়ো, আবার জিনা করেছো। জিনা তো শুধু করোই নাই, বরং জিনা করে একজন সন্তান তুমি দুনিয়ার মধ্যে নিয়ে এসেছো। বুজুর্গ দেখা যায় কিন্তু তলে তলে শয়তানি। এলাকার মানুষ বিচলিত হয়ে রাগান্বিত হয়ে জুরাইদের বাড়ি ইবাদতখানা ভেঙে চুরমার করে দিয়েছেন। প্রকৃতপক্ষে জুরাইদ কিন্তু এই অপরাধ করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার লিখনে জুরাইদের মায়ের মত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। জুরাইদের ইবাদতখানা যখন ভেঙে দেওয়া হলো, জুরাইদ বলল, না, আমি অপরাধ করতে পারি না, আমি তো এই কাজ করি নাই। এলাকার মানুষ বলে, না, তোমার কথা আমরা শুনতে চাই না, তোমাকে বরং ভালো মনে করতাম। দুনিয়ার মধ্যে দেখা যায় ইমাম সাহেব কোনো ভুল করলে মানুষ কিন্তু অতিরিক্ত খেপে। ইমাম সাহেব নামাজ পড়ি তোমার পিছনে, ইমাম সাহেব কেন জোরে হেঁটে যাবে? ইমাম সাহেবের নানান ভুল ধরার জন্য কিন্তু আমাদের মুসল্লিদের অভাব নাই, আছে না নাই? ইমাম সাহেব যদি আমার দাঁড়ানি না করে, ইমাম সাহেবের পছন্দ না, ইমাম সাহেব আমার পছন্দ না, এলাকার মধ্যে ছড়িয়ে দিই ইমাম ভালো না, তাকে রাখা যাবে না। কারণ সাদা জামা তাদের গায়ে বেশি দাগ লাগলে সেটা স্পষ্ট দেখা যায়। মুসলমান ভাইরে আমার সময় যেহেতু খুবই কম, বলতেছিলাম জুরাইদ বলল, এমন অপরাধ তো আমি করি নাই। এলাকার মানুষ বলল, না, তোমার এই কথা মেনে নেওয়া হবে না। জুরাইদ বলল, ঠিক আছে, যে সন্তান গর্ভপাত হয়েছে তারা জিজ্ঞাসা করো, সে উত্তর দিয়ে দিবে। ওই সন্তানের পিতা আমি না, ওই সন্তানকে আমি জন্ম দেই নাই। হাদিসের মধ্যে এসেছে, সালাসুন ইয়াতাকাল্লামু ফিল মাহদি, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বয়সে দুল্লার মধ্যে তিনজন ব্যক্তিকে কথা বলিয়েছে। একজন হলো এই যে জুরাইদের নামে যে অপবাদ দেওয়া হয়েছিল ওই সন্তান, দ্বিতীয় জন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যে জুলাইখা অপবাদ দিয়েছিল, ছোট্ট একটি সন্তান তার ব্যাপারে সাক্ষ্য দিয়েছিল। তৃতীয় জনের কথা হাদিসের মধ্যে এসেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই যে জুরাইদ যখন বলল ওই ছোট্ট সন্তানকে জিজ্ঞাসা করো, তার পিতা আমি না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়েছে। ছোট্ট বাচ্চা বলল, এই যে জুরাইদ সে আমার পিতা না, আমার মা এলাকার একজন রাখালের সাথে জিনা করেছিল, যার কারণে আমার জন্ম হয়েছে। প্রকৃতপক্ষে জুরাইদ অপরাধী না। মুসলমান ভাইরা রে আমার, পক্ষান্তরে কিতাবের মধ্যে এসেছে জুরাইদের দ্বারা মুহিব্বিন ছিল, যারা তার ইবাদতখানা ভেঙে দিয়েছিল, তারা সিদ্ধান্ত নিল, জুরাইদকে বলল, আপনার নামে যেহেতু অপবাদ এসেছিল আমরা বুঝতে পারি নাই, আপনার এই ঘরকে ইবাদতখানাকে আমরা স্বর্ণ দ্বারা তৈরি করে দিব। জুরাইদ বলল, না, সেটার প্রয়োজন নাই, বরং আমার ঘর আমি বানিয়ে নিব। আমি বুঝতে পেরেছি আমার আজকে কেন এই অপবাদের সম্মুখীন হতে হয়েছে, কারণ আমি আমার মায়ের বদদুয়া পেয়েছিলাম, যার কারণেই আজকে আমার এমন লাঞ্ছিত হতে হলো এবং লাঞ্ছনার শিকার হতে। মুআজ্জাজ হাজরিন, আমি এই অল্প সময়ে যেটা বুঝাইতে চাইলাম যে পিতামাতার খেদমত করতে হবে। এমন কি কোনো কারণে যদি পিতামাতা আমার উপর রাগান্বিত হয়ে, আপনার উপর রাগান্বিত হয়ে যদি কোনো রকম বদদুয়া করে ফেলে, তাহলে কিন্তু আমাদের কপাল পুড়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। তুমি যদি ভালো ব্যবহার করো তোমার জন্য জান্নাত, তুমি যদি খারাপ আচরণ করো তোমার জন্য জাহান্নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদি। তুমি যদি তোমার পিতামাতাকে সন্তুষ্ট রাখতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট। তোমার আচরণে যদি তোমার পিতামাতা অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন, এবং যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমরা যেন দোয়া করতে পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের জন্য দোয়া করব, যারা জীবিত আছে তাদের সেবা যত্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান